17/5/23 17/5/23 মানে এটা মেয়াদ চলে গেছে তো, এটা মেয়াদ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই যে মেয়াদ উত্তীর্ণ। তেলগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। 2023 এর উৎপাদন 24 সালে মেয়াদ শেষ হয়েছে, সেই তেল উনি মজুত করে রেখেছেন। 7-8 কার্টুন তেল আছে, তো আপনি ডিসপ্লেতে কি রাখছেন? কেন দুইটা রাখছেন শুধু? আপনি তেল বের করেন সব। হ্যাঁ 19/2 এর, তাহলে আজকে 23/2, তাহলে রিসেন্ট। আমি কিন্তু বেশি আগের তেল নেওয়ার সময় দেখে নিবেন। আরে এই কার্টুন এগুলা কি করছেন? এগুলা কিসের কার্টুন? দেখ বাইর করেন দেখি। সয়াবিন তেলের কেউ পাচ্ছে না আর আপনি বলেন নেয় না। দেখে নিচের একটা কার্টুন বের করেন। এগুলা কবের তেল? অনেক পুরান তেল এগুলো আমার মনে হচ্ছে। হ্যাঁ 12 সেপ্টেম্বরের তেল। এই জন্য খোলন তো, এটা দেখি খোলো। কত দেখেন, আরেকটা বের করো। যদি মজুত করে কেউ তেল রাখে তাহলে কিন্তু জরিমানা হবে, আমি বলে রাখলাম। আর ডিসপ্লে করেন 7 কার্টুন তেল ভিতরে রাখছেন কেন আপনি? আমি বাইরে দেখতে চাই, সব তেল আমি দেখতে চাই। দোকানে আছে তেল, এখনই করেন। দিচ্ছেন আপনি, তাহলে গোডাউনে কেন রাখছেন এই তেল? যারা যারা তেল কিনতে চান তেল কিনেন। যদি কেউ বলে তার দোকানে তেল নাই, আমাকে বলবেন, আমি দেখবো দোকান চেক করে। দোহার উপজেলার জয়পাড়া বাজারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল মুদি দোকানে যেই একটা ভুল আমরা আজকে দেখতে পেলাম, সবার টেন্ডেন্সি তেল আছে কিন্তু তেল লুকিয়ে রাখেন। এটা থেকে বিরত থাকতে হবে। সকল মুদি ব্যবসায়ীদেরকে বলছি, যারা খোলা পণ্য তেল, বোতলজাত সয়াবিন তেল এগুলো বিক্রি করেন, অবশ্যই পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। কত টাকা আপনি ছোলা, কত টাকা আপনার ডাল, কত টাকা আপনার পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত কিছু মূল্য তালিকায় থাকতে হবে। আপনাদের বাজারে সবার কাছে খোলা তেল আছে, কিন্তু কেউ বোতলজাত তেল ডিসপ্লে করেন নাই। জিজ্ঞেস করলে শুধু বলেন তেল নাই। আমি কিন্তু একজনকে এই জন্য জরিমানা করেছি, মূল্য তালিকার জন্য একজনকে জরিমানা করেছি। আপনারা যদি না শেখেন তাহলে কিন্তু সবাই জরিমানার আওতায় আসবেন এবং আমি কঠোরভাবে আইন প্রয়োগ করব। সবাইকে অনুরোধ করছি, আপনাদের যার কাছে 2 লিটারের বোতল আছে 2 লিটারের বোতল ডিসপ্লেতে রাখেন, যার কাছে 1 লিটার আছে 1 লিটারের বোতল ডিসপ্লেতে রাখেন। আপনারা যদি বোতল ডিসপ্লে না করেন, 7 কার্টুন 8 কার্টুন তেল আপনাদের কাছে আছে, এক এক কার্টুনে 9 পিস করে তেল থাকে, 7-8 কার্টুন তেল আপনারা গোডাউনে রাখতেছেন কেন? এখানে আপনার উদ্দেশ্য অসৎ বোঝা যাবে। একজনকে দেখেছি বোতল কেটে ড্রামে ঢালতেছে, 5 লিটারের বোতল কেটে ড্রামে ঢালতেছে। যদি এরকম দৃশ্য প্রতীয়মান হয়, অথবা যদি কেউ এই ধরনের অপরাধ করে, যদি আপনারা অপরাধ যদি করেন, আমি কিন্তু কঠোরভাবে আইন প্রয়োগ করবো, দোকান বন্ধ করে দিব একদম। আরেকটা বিষয়, বোতলের গায়ে দাম কাটা যাবে না। বোতলের গায়ে যা রেট আছে তাই আপনাদেরকে বেচতে হবে। মোড়কজাত পণ্যের ক্ষেত্রে অবশ্যই, সেটা ওষুধ হোক, সেটা খাবার হোক, যে কোনো পণ্য, মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লেখা থাকে, যেটা আপনারা কখনোই 1 টাকাও বেশি বিক্রি করতে পারবেন না। সবাই মোড়কে যা দাম আছে সেই দামে তেল বিক্রি করতে হবে। আর যদি তেল না পান, ডিলার কোনো অসহযোগিতা করে, অবশ্যই আমাদেরকে ডিলারের নাম ঠিকানা দিবেন, আমরা ব্যবস্থা নিব। আপনারা কেউ ডিলারের নাম ঠিকানা দিতে চান না, তাহলে আমি বুঝবো তার সাথে আপনারও আঘাত আছে। কেন দেন না? আপনি বলছেন ডিলার আপনাকে তেল দেয় না, তাহলে তার নাম ঠিকানাটা আপনার দিতে হবে। না দিলে আমি কিভাবে ওনার কাছে পৌঁছাবো? কারণ ডিলার কি আমি যখন মনিটরিং করি তখন আসে? ডিলার তো অন্য টাইমে এসে আপনাকে তেল সাপ্লাই করে। তাহলে অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। যদি তথ্য না দেন, আমি কিন্তু প্রতিকার দিতে পারবো না এবং উল্টো আপনাদের জরিমানা হবে। সবাইকে আমি অনুরোধ করছি, যারা মুদি ব্যবসা করছেন, আসন্ন রমজান মাস উপলক্ষে চিনি, ছোলা, খেজুর, তেল এগুলো নিয়ে কারসাজি করার কোনো সুযোগ নাই। এগুলো নিয়ে কারসাজি করলে কিন্তু আমি কঠোরভাবে দমন করব এবং আইন প্রয়োগ করব। সবাইকে বলছি, সবাইকে সতর্ক করছি, আপনাদেরকে জরিমানা করা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য সবাইকে সচেতন করা, সতর্ক করা, ভোক্তা অধিকার সুরক্ষায় সবাইকে নিয়ে কাজ করা। কিন্তু যদি আপনারা এগুলো ব্যর্থই ভাবেন, আপনাদের সবাইকে লিফলেট দেওয়া আছে, লিফলেট দিচ্ছি আমরা। ওখানে লেখা আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 1612
অবশ্যই আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। যদি আপনারা কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হন অথবা বাজারে কোনো কারসাজি আপনাদের কাছে প্রতীয়মান হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাইকে অনুরোধ করছি আইন মেনে চলুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। সবাই ট্রেড লাইসেন্স রিনিউ করবেন। যারা চাল বিক্রি করেন কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স, খাদ্যের লাইসেন্স, এই সকল লাইসেন্স কিন্তু অবশ্যই আপনারা নেবেন এবং রিনিউ করবেন। আপনাদের মুদি দোকানে যদি 5 লিটারের তেল না থাকে 2 লিটারের তেলগুলো 1 লিটার তেলগুলো ডিসপ্লে করেন। তেল থাকলে ডিসপ্লে করবেন। আমি যেন পরবর্তী দিন বাজার বৈঠকে এসে কারো গোডাউনে আমি তেল না দেখি। তেল যেন ডিসপ্লেতে থাকে। যার কাছে তেল আছে সে অবশ্যই তেল বিক্রি করবেন। এই ক্ষেত্রে যাতে ব্যত্যয় না ঘটে সবাইকে সতর্ক করছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের হটলাইন নম্বর 16121 অবশ্যই আমাদেরকে সহায়তা করবেন তথ্য দিয়ে এবং অবশ্যই পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে তেল যদি বেশি দামে বিক্রি করে আমাদেরকে অভিযোগ করবেন, অভিযোগ জানাবেন। আর মাছের ব্যবসায়ীদেরকে বলছি রঙিন লাইট ব্যবহার করবেন না। মাছের কোনো রঙিন লাইট ব্যবহার করা যাবে না। এবং গরুর মাংস মুরগির মাংস সঠিক ওজনে দিবেন। মুরগির মাংসের দোকানে অনেক কমপ্লেন থাকে, আপনারা ওজনে কারচুপি করেন এই ধরনের বিষয় বলে। আর বাজারে সবাই ওজন মেশিন ক্যালিব্রেশন করে নেবেন। নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে পণ্য যদি বিক্রি করেন, ঔষধ বা সেবা বিক্রি করেন তাহলে 50,000 টাকা জরিমানা এবং 1 বছরের জেল বা উভয় দণ্ডের বিধান রয়েছে। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা আউটলেটে থাকা বা বিক্রয়ের জন্য প্রস্তাব করার জন্য কিন্তু 50,000 টাকা জরিমানা 1 বছরের জেল আছে। আমি যে লিফলেট আপনাদেরকে আজকে দিয়ে যাব সবকিছু লেখা আছে, আইন মেনে চলবেন, সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন। ভোক্তাদেরকে বলছি সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা। আপনারা জেনে শুনে বুঝে পণ্য ক্রয় করবেন। অবশ্যই মৌকের গায়ে দাম দেখে নেবেন। এখানে সব লেখা আছে। হ্যাঁ অবশ্যই রমজান আসতেছে, সবাইকে সচেতন থাকতে হবে। ঠিক আছে, না না তখনই একটা রেকর্ড করবেন, ফোন দিবেন, আমি তো আসবোই, রোজা আরো 2-3 বার আসবো। জরিমানা অভিযোগ করলে যদি অভিযোগ প্রমাণ হয় জরিমানাকৃত অর্থের 25% অভিযোগকারী পায় লেখা আছে, একেবারে এই যে উপরে লেখা আছে। ঠিক আছে, এছাড়া টিভি ফ্রিজ কিনে প্রতারিত হন না আপনারা? হন না? কেউ প্রতারিত হয় না? দুয়ার থেকে তো কোনো কমপ্লেন যায় না। ঢাকাতে কমপ্লেন যে দিয়ে আসতে হবে না, সিসিএম এর সফটওয়্যার আছে, আমাদের ওয়েবসাইটে ঢুকে সরাসরি অভিযোগ দায়ের করুন, এরকম একটা সুযোগ আছে। লিখিত যদি সার্ভিসিং না দেয় সময় মতো, হ্যাঁ নকল ভেজাল দেয়, তখন কমপ্লেন করবেন। সার্ভিসিং দিলে তো আর করবেন না, তাই না? মানে কি আপনার অধিকার ক্ষুণ্ণ হলে করবেন, প্রতারিত হলে করবেন, তাই না? এই জন্যই তো আসছি যাতে আপনারা সচেতন হন। হ্যাঁ তাহলে এটাই তো। আর মূল্য তালিকা টাঙাতে হবে, সবাই মূল্য তালিকা দেখে কিনবেন। ঠিক আছে, আর ভোক্তা দপ্তরে অভিযোগ করবেন। আপনারা যদি সচেতন হন তাহলে আমার কাজ সার্থক হবে। হ্যাঁ লাইট দিয়ে রঙিন দিয়ে পচা মাছ বেছে, ঠিকই ধরছেন আপনি। এই যে মুরগি খালি কমপ্লেন থাকে, ওজনে কারচুপি করে মুরগিতে বেশি, বলে ওজনে কম দেয়, মুরগির কমপ্লেন কেন বেশি আসে? মূল্য তালিকা তো অনেক সুন্দর আপনার। ওজন মেশিন ঠিক আছে? বিএসটিআই করা আছে ওজন মেশিনে? ওজন সঠিক দিচ্ছে কিনা পরীক্ষা করে স্টিকারটা লাগিয়ে দিবে, পরের বছর আবার ওই তারিখে পরীক্ষা করতে হয়। ঠিক আছে, এটাই নিয়ম। লিফলেট দিছে, ওনাকে লিফলেট দাও। দিয়েছে? ঠিক আছে, মূল্য তালিকা দিয়েছে। মুরগির দোকান তো পরিষ্কার মনে হচ্ছে, ওজনে ঠিক দেন। আচ্ছা ওই লিফলেট দাও ওনাকে। কাউকে হয়রানি করা যাবে না, মূল্য তালিকা সবসময় থাকতে হবে, ওজনে সঠিক দিতে হবে। আর মুরগির দোকানে কিন্তু ফ্রিজ রাখা নিষেধ, কারো দোকানে যেন ফ্রিজ না দেখি আমি। ওয়ালাইকুম সালাম, মূল্য তালিকা দিয়েছেন? আচ্ছা ফ্রিজ নাই তো? আছে। আর কি ওজনে সঠিক দিতে হবে, মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে। আপনার জন্য বেশি নিয়ম না, আপনার জন্য 2-3টাই নিয়ম। মূল্য তালিকা টাঙাবেন আর কি ওজনে সঠিক দিবেন। ঠিক আছে, কি মুরগির কি অবস্থা? মূল্য তালিকা দিচ্ছেন? আপনারা তো সবাই ভালো দেখতেছি, মুরগি ব্যবসায়ী তো সবাই ভালোই, বাজারে মূল্য তালিকা দিচ্ছে। এত বড় দোকানে এইটুকু মূল্য তালিকা? হ্যাঁ
কেন আপনার কাছে কয়টা জিনিস আছে? তেল কোথায়? তেল, সয়াবিন তেল সামনে থাকবে, সব সামনে।